বিপদ। He is out of danger now. গতকাল রাতে তুমি তোমার হাজবেন্ডের যেরকম সেবা করলে, গুড জব। আর আপনি তো অজ্ঞান অবস্থায় আপনার ওয়াইফকে ছাড়তেই চাইছিলেন না। উনি সারা রাত আপনার সাথে এখানে ছিলেন বলেই হয়তো আপনি এত তাড়াতাড়ি রিকভার করলেন। বেটা, আমার বেটা কেমন আছে ডক্টর? বেটা ইউ ওকে নাও? উনি এখন অনেকটা বেটার আছেন, কিন্তু খুব দ্রুত রিকভার করলেন। থ্যাংক গড। কাল সারা রাত যে আমি কতবার ভগবানকে ডেকেছি আমার বেটার জন্য, সে শুধু আমিই জানি। সারাটা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি, মুখে কিছু দিতে পারিনি, তার একটা রেজাল্ট আমি পেতাম না। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। এতক্ষণ একটু রিলিফ লাগছে বলো ডার্লিং? সত্যি জানি না কি বলা উচিত, বাট রিলিফ তো আমিও পেয়েছি। ভাই তুই যে কি খেল দেখালি, সিরিয়াসলি। তুই তোর পায়ের একটু ধুলো দিবি আমাকে? রোজ সকালবেলায় ওটাকে আমি জলে গুলে খেয়ে নেব। ভাই তোকে সাপে কাটলো আর সেখান থেকে তুই আবার রিকভারও করে গেলি। মানে তুই জানিস না তোর জন্য মাটি এই কদিন গোটা কুসুমপুরকে মাথায় করে নিয়েছে। কি করে জানবি? তুই তো সেন্সলেস ছিলি। সবাই তো ভেবেছিল যে তুই মারা গেছিস, কিন্তু একমাত্র মাটি তোর উপরে বিশ্বাস রেখেছিল। আমাকে ঝুমা তো সব বললো। এই গ্রামের লোকেরা তো তোকে ভাসিয়ে দিয়েছিল। ঠিক আছে পাবলো, এসব কথা তো পরেও হতে পারে। বিশাল গল্প জুড়েছে এখন। দেখো এখন আকাশের রেস্টের দরকার। ডক্টর, আমরা আকাশকে বাড়ি নিয়ে যেতে পারি তো? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আমি ডিসচার্জ লিখে দিচ্ছি, তারপর নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাটি। আমাদের ঘরে আমার আর ভাইরাস বাবুর ব্যাগপত্র সব রয়েছে, তাহলে তো সেগুলো আনতে হবে। মাটি, এখানে আমার বেটাকে আকাশকে বাড়ি নিয়ে যাওয়ার কথা হচ্ছে, তোমায় না। তোমার কথা হয়নি আর হবেও না, ট্রাস্ট মি। মানে আমি আপনাদের সঙ্গে যাবনি? মাটি প্লিজ, স্বপ্ন দেখার একটা লিমিট থাকে। এত কিছুর পরও তুমি ভাবলে কি করে তোমায় আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব বাড়িতে? হ্যাঁ, আমি বারবার বারণ করিনি বাড়ির প্রত্যেককে যে ও আমাদের বাড়ির জন্য হার্মফুল? আর ঠিক তাই হলো। দেখো, আমি বলেছিলাম ও আমাদের বাড়িতে ঢুকলে আমাদের কারোর না কারোর ক্ষতি হবেই হবে। আর মিলিয়ে নাও আমার কথা। দেখো, আমার আকাশের লাইফে আসার পর থেকে আকাশের একটার পর একটা ক্ষতি লেগেই আছে। আর এইবারে যেটা হলো, না না, এতদিন আমার কথা তোমরা শোনোনি ডার্লিং, কেউ শোনোনি আমার কথা, কিন্তু এইবারে তোমাদের শুনতে হবে। কারণ এইবারে
আমি যে আর কারোর কথা শুনবো না? আমার বেটার লাইফ রিস্ক নিয়ে কথা হচ্ছে এখানে, আর আমি না মাটি, উই কান্ট অ্যালাউ ইউ। যবে থেকে তুমি আকাশের লাইফে এসেছো, কোনো না কোনো ক্ষতি ওর লাইফে হয়েই চলেছে। আর এইবার তো যেটা হলো, জাস্ট আমি ঠাকুরের কাছে এত করে প্রে করেছি বলে, এতবার ঠাকুরকে ডেকেছি বলে আমার ছেলেটার লাইফটা বেঁচে গেল, শুধু তার জন্য। আমার ছেলের লাইফ নিয়ে এর থেকে বেশি রিস্ক আমি আর নিতে পারবো না মাটি। তুমি প্লিজ নিজের রাস্তা নিজে দেখে নাও প্লিজ। মম যেটা বলছে আমিও তো সেটাই চেয়েছিলাম। আমি তো চেয়েছিলাম যে মাটি পার্মানেন্টলি এই গ্রামেই থেকে যাক। তাহলে এখন এখন আমার এই কথাগুলো শুনতে এত খারাপ লাগছে কেন? কেন মনে হচ্ছে যে মাটিকে এই কথাগুলো অযথা বলা হচ্ছে? কেন মনে হচ্ছে মাটি আমাদের সাথে শহরে ফিরে যাক? কি হলো? মমের কথাটা ব্রেনে ঢুকলো না? এখন দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও। এখন ভদ্রভাবে বলছি গেট আউট। এরপর কিন্তু না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখো, কোনো লজ্জা নেই। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা হিউমিলিয়েট হলে, আরে বেরিয়ে যাও। ঈশান, আকাশ, চলো বাড়ি চলো। বাড়িতে সবাই খুব টেনশন করছে। ওঠো, এসো। সাবধানে এসো, দেখে দেখে দেখে। এটা না আউট অফ শেমলেস, কোনো লজ্জা নেই। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে বোধহয় ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো। আকাশ, কোথায় যাচ্ছ বেটা? ওইদিকে না, আমাদের গাড়ি ওইদিকে। লেটস গো। আকাশ, একলা মনের ঘর তুই ছাড়া আমার,